সমুদ্রনগরী কক্সবাজারে ভারী বৃষ্টিতে চরম বিপর্যয়ে জনজীবন। তবুও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা ঝুঁকিপ্রবণ এলাকার বাসিন্দাদের। কাজে আসছে না প্রশাসনের সতর্কতামূলক প্রচার। ফলে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পাহাড় ধসে মৃত্যুর মিছিল। কক্সবাজার থেকে কামরুল হাসানের ক্যামেরায় অর্পণ বড়ুয়ার তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরের জাদিরাম পাহাড়ের উঁচু ঢালুতে স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বাস করছেন শাহিন আক্তার। এই বর্ষার ভারী বর্ষণে ধসে পড়তে শুরু করেছে তার ঘরের আঙিনা। মাটি ভর্তি বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। প্রশাসনের মাইকিং চলছে, নিজেরাও আতঙ্কিত। তবু ঘর ছাড়তে নারাজ পরিবারটি। বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে, আর ঘর বাড়ি চুরি হবে সেজন্য যাচ্ছিল, আর দেখাশোনাতে করবে সেজন্য যাচ্ছি। একইভাবে শহরের সার্কিট হাউস, লাইট হাউস পাড়া, কলাতলির আদর্শ গ্রাম, পাহাড়তলি, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি মাথায় নিয়ে বাস করছেন অন্তত 1 লাখ মানুষ। অন্তত 82 আশ্রয়কেন্দ্র প্রস্তুত। তবু একজন মানুষকেও আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পারেনি প্রশাসন। এজন্য আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবকে দায়ী করছেন বাসিন্দারা। সুযোগ সুবিধা এখানে পেতে হবে না, ওইখানে তো কিছুই পাচ্ছে না। আর ওই বছর আমার শাশুড়িকে এখানে নিয়ে গেছিল, ওরা কুদার জ্বালায় থাকতে না পেরে আবার আরেকজন এসে তালা খুলে ওদেরকে বের করে দিছে। কিছু কিছু মানুষরা এখন কি করতেছে, বৃষ্টির মধ্যে মাটি ঘেটে 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 পাহাড়টা কেটে ফেলতেছে। আশ্রম প্রকল্পে গেলে আশ্রম প্রকল্প করতে গেলে আমাদের এলাকায় আশ্রম প্রকল্প নাই, আছে ওইটা কিন্তু যোগ্য না, টাকার যোগ্য না। জেলা প্রশাসক জানালেন, মানবিক বিপর্যয় রোধে সতর্কতার পাশাপাশি পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ে যারা আছে তাদেরকে সরাই নেওয়ার জন্য গত 4-5 দিন ধরে মাইক করতেছি। আমাদের ম্যাজিস্ট্রেটরাও, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাই মাঠে আছে। তাদেরকে সরাই নেওয়ার জন্য আমরা আশ্রয় কেন্দ্র যেগুলা আছে সেগুলো খুলে দিয়েছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।